উৎসবমুখর পরিবেশে কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের ১৪ নং ওয়ার্ড কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টায় হাউজিং স্টেটে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। কর্মী সভাকে ঘিরে ১৪ নং ওয়ার্ডে ছিল উৎসবমুখর পরিবেশ। চারদিকে আলোকসজ্জা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্মিলিত ব্যানার পোস্টারে ছেয়ে গেছে পুরো ১৪ নং ওয়ার্ড। প্রধান অতিথি কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিরুল পাশা সিদ্দিকী রাকিব ও সদস্য সচিব শহীদুল হক পান্না ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম মহরমকে স্বাগত জানাতে সভাস্থলের দুপাশে দাঁড়িয়ে থাকে নেতাকর্মীরা। অতিথিরা সভাস্থলে আসলে জিয়ার সৈনিক এক হও লড়াই করো স্লোগানে মুখরিত হয়ে যায় পুরো সভাস্থল। পরে ১৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা আমন্ত্রিত অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেন। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিরুল পাশা সিদ্দিকী রাকিব, সদস্য সচিব AK-M শাহেদ পান্না, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম মহরম সহ কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এ সময় প্রধান অতিথি মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিরুল পাশা সিদ্দিকী রাকিব বলেন, বিগত দিনে যারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন এবং পুলিশের রক্তচক্ষুকে উপেক্ষা করে মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করেছেন, শুধু তারাই কমিটিতে স্থান পাবেন। আমরা আমাদের মহানগর বিএনপির কমিটি নেতৃবৃন্দদের সাথে আলোচনা করে এই ১৪ নং ওয়ার্ড কমিটি উপহার দিব। এই কমিটিতে শুধুমাত্র ত্যাগী নেতাকর্মীরাই স্থান পাবে। এই সময় তিনি এই সুন্দর আয়োজনের জন্য কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মোহাম্মদ সেলিম খানকে ধন্যবাদ জানান। কর্মী সভায় স্বাগত বক্তব্য রাখেন ১৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ সোহেল খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফুর রহমান শরীফ প্রমুখ।